তো কয়েকদিন পরে আসলে কয়েক মাস পরে তো আমরা পড়াছিলাম হলো গ্রেট এক্সপেকটেশনস। গ্রেট এক্সপেকটেশনের আমরা মোটামুটি সব কিছুই ডিসকাস করেছি, খাটো খুঁটিনাটি জিনিস। আর আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম, গ্রুপে পেয়েছেন? গ্রুপে কি আপনি আসেন? হ্যাঁ ম্যাম, সকালে দেখছি। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে কিছু প্রশ্ন দিয়েছি, ওখান থেকে আমি সিলেক্টেড কিছু প্রশ্ন দিব। এগুলো ব্লক কোয়েশ্চেন 10 মার্ক, যেগুলো দিতে থাকবে আর অ্যান্সার খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার। স্যাম্পল আমি অ্যান্সার দিয়েছি, লাইব্রেরিতে বুঝতে পারি। বই খেতে গিয়ে একজন যদি একটা বই করতে পারেন, মানে দেখে ওখানে আইডিয়া পাবেন। তো আমি যে স্যাম্পলটা দিয়েছি ওই প্রশ্ন কিন্তু আমি সাজেশনে দিই, হ্যাঁ ওটা আমি সাজেশনে দিই, ওটা দিই নাই। আমাদের ভালো একটা অ্যানসার আছে, আমাকে খুঁজতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভালো একটা পেয়ে গেছি, বাকি খুঁজতে হবে। হ্যাঁ খুঁজলে পাবেন, ইয়েতে আছে, গাইডে আছে। আচ্ছা, কি থিমস গুলো একটু দেখবো গ্রেট এক্সপেকটেশনের, এক্সপেকটেশনসের। এটা ছিল হলো গ্রেট এক্সপেকটেশনের থিম গুলো হলো সোশ্যাল ক্লাস, ক্রাইম অ্যান্ড দ্য ল, অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট অ্যান্ড লাভ অ্যান্ড ডিসেপশন। মোটামুটি এই জিনিসগুলোই তো। সোশ্যাল ক্লাস আমরা দেখি যে কেউ বড় ঘরের, কেউ গরিব ঘরের। ক্রাইম অ্যান্ড দ্য ল বলতে দেখা যায় যে ম্যাগউইচের ব্যাপারটা, পিপের বাবাও ধার দেনার জন্য জেল খেটেছিল, এই ব্যাপারটা। আর আসলে হলো অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্টস, এটা নিজের উন্নতির জন্য থেকেও স্টেলার ভালোবাসাটা পাওয়ার জন্যই করে, বাট তারপরও নিজের ইয়েটাও একটা সেলফ ইমপ্রুভমেন্টটা একটা করে নিজের জন্য। আর আছে হলো লাভ অ্যান্ড ডিসেপশন, স্টেলার ভালোবাসা এবং সেখানে ডিসেপ্টেড হওয়া আর কি, তার সেখানে প্রতারণার শিকার হওয়া। তো সোশ্যাল ক্লাসের দিকে দেখতে গেলে যেটা বলা যায় সেটা হলো যে আপার ক্লাস আর লোয়ার ক্লাস অনেক বড় ডিফারেন্স ছিল 19th সেঞ্চুরিতে, ভিক্টোরিয়ান এরাতে, যখন চার্লস ডিকেন্স লেখেনি লেখাটা। তো ডিকেন্স ডিডন্ট লাইক দ্য ইফেক্টস অফ সোশ্যাল ডিফারেন্সেস। এই এই ডিফারেন্সটা তার পছন্দ ছিল না। সে চাইতো যে সবাই মোটামুটি মিলেমিশে থাকবে, কেন এসব থাকবে, কেন ধনী কেন অপ্রেস করা যাবে, গরিবরা কেন শোষিত হতে থাকবে, যে সে চাইতো না। তো পিপের মাধ্যমে দেখাইছে যে চার্লস ডিকেন্স দেখাইছে যে অনেক অনেক বড় লোক যারা সমাজে বিলং করতেছে তাদের অনেক অনেক ফ্ল, এই ভুলগুলো ঠিক করা উচিত, এটা এভাবে চলতে পারে না সমাজ। And that people from other social classes are better human beings. একটু ফোর সাইড রাখবে। আর যারা ছিল যে মিডল ক্লাস হোক, নিচু ক্লাসের হোক, সেখানে অনেক ভালো ভালো লোক ছিল, আমরা পিপের মাধ্যমেই দেখি। সে হলো একটা গরিব ঘরের অরফেন, বাবা মা মৃত, তার মানে এতিম। তাকে ম্যাগউইচের মতো একটা দাগি আসামিকে সে যদি হেল্প করতে পারে, আর বড় লোকরা যদি গায়ে ফু দিয়ে বেড়ায়, তারা যদি কেয়ার না করে, তাহলে অবশ্যই এটা সমাজের একটা ফ্ল। আর মানে বড় ঘরের যে লোকেরা তাদেরকে ভয় পাইত মানুষ, আর দাগি আসামিগুলো তো কথাই নেই। তো ডিকেন্স যেটা মেসেজ দিতে যাচ্ছে যে গডলিনেস হতে হবে, যে হার্ড ওয়ার্ক থাকতে হবে, আর জেন্টলম্যানের জেন্টলনেস থাকতে হবে। এই জিনিসগুলো যদি মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার মধ্যে থাকে, তবেই সমাজে ল অ্যান্ড অর্ডার মানে সোশ্যাল ক্লাসটা ঠিক থাকবে, ঠিক মতো ফাংশন করবে। হ্যাঁ শিওর, পজ করে প্রশ্ন জিজ্ঞেস করবেন। এটা আমার কাছে কপি আছে, আরো 10 কপির মতো আছে, ওইটা আমি দিয়ে দিব নিচে। ক্লাস শেষ করেন, যেহেতু আমি নিয়ে আসতে পারি, আমি ভুলে গিয়েছি। আর আছে হলো ক্রাইম অ্যান্ড ল। ক্রাইম অ্যান্ড ল সেটা কি, অপরাধ এবং আইন। এখানে বোঝাচ্ছে যে ডিকেন্স হ্যাড আ সোশ্যাল কনসার্নস and was deeply critical to the existing system of law and justice. ডিকেন্স খুবই ক্রিটিক্যাল ছিল এক্সিস্টিং ল এবং জাস্টিসের উপর, যে সে নিজের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টেই দেখেন তার বাবাকে ধার দেওয়ার জন্য ধরে নিয়ে গিয়েছে, যদিও সে দোষী ছিল না। তো এই জিনিসটার মাধ্যমে যে সমাজে লয়ের আইন প্রয়োগকারী সংস্থায় কেন ভুল থাকবে, সেখানে কেন ভুল থাকবে, ধনী গরিবের সেটা না থাকলো, এখানে কেন থাকবে, সেটা চায়, এটা করে নাই। তো ইস্যুস রিলেটিং টু ক্রাইম এন্ড দ্য ল রান টুগেদার গ্রেট এক্সপেকটেশন। এই যে ল এবং ক্রাইম, এই দুটা দিয়ে গ্রেট এক্সপেকটেশন, এগুলো দিয়েই চলেছে গ্রেট এক্সপেকটেশন। ফর এক্সাম্পল, যে স্টোরিটা স্টার্ট হয় কি দিয়ে, যে একটা ফিয়ারফুল ক্রিমিনালের সাথে এনকাউন্টার, ম্যাগউইচের সাথে দেখার এনকাউন্টারের মাধ্যমে, হু মেক্স হিম স্টিল আ ফাইল অ্যান্ড ফুড, যে তাকে বাধ্য করে খাবার এবং কিছু জিনিস চুরি করতে। Dickens' shocking conclusion is that in Victorian England, some criminals were good men trapped by an unfair system. যে ডিকেন্স এখানে বলতে চাচ্ছে যে এখানে ভিক্টোরিয়ান এরাতে কিছু মানুষ এরকম ছিল যারা আইনের ভুল অপপ্রয়োগের শিকার। ম্যাগউইচ তো দোষী ছিল না, তা নাহলে এত এত সহায় সম্পত্তি সে পিপকে কিভাবে দিবে।
সম্পত্তি থাকার জন্য যে খালি দস্যু হতেই হবে তা তো না, সে খারাপ কেউ ছিল না। আচ্ছা, আনফেয়ার সিস্টেমের বলি এরা, ট্র্যাপড, এগুলোর মাধ্যমে তারা ফাঁদে পড়া। আচ্ছা, দ্যাট পানিশমেন্ট মিস দ্য গিল্টি। আচ্ছা, এই পাপের মানে শাস্তির জন্য গিল্টি যে অপরাধী যে সে পালিয়ে আসার চেষ্টা করেছে, সে পানিশমেন্ট সহ্য করতে পারবে না। দ্যাট লয়ার্স ওয়ার রটার্স অ্যান্ড দ্যাট প্রিজন ওয়াজ অ্যান ইনহিউম্যান প্লেস। যে লয়াররা ছিল সমাজের পচন ধরাতে তারা ওস্তাদ তারা ছিল, এবং প্রিজনগুলো ছিল হলো একটা ইনহিউম্যান অমানবিক একটা জায়গা, মানুষকে টর্চার, মানে ভুল ইয়েতে এখনো তো হচ্ছে, এটার তো কোনো শেষ নেই। ভুল বিচারে মানুষ বছরের পর বছর জেল খাটতেছে, শুধু ভুল বিচার। আমি দেখলাম 18 বছরের একটা নিউজ আসছে, 18 বছরের একটা মেয়ে 1 বছর ধরে পেটের মধ্যে কেচি নিয়ে বয়ে আছে। হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। আরো ভয়ঙ্কর কথা দেখলাম যে পারিবারিক জমি জায়গাতে শত্রুতার জের ধরে একটা কম বয়সী ছেলে বা যাই হোক কলা খাইতে দিছে, কলার মধ্যে ছিল সুই বা একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এসেছিল। কি অবস্থা, কলাটা খাইছে, সে তো টের পায় নাই, কিভাবে টের পাবে? ভয়ঙ্কর অবস্থা দেশের, ভয়ঙ্কর। ওই যে জায়গা জমি নিয়ে ছেলে মেয়েকে মেরে প্রতিবেশী ফাঁসায়। আর এখন দেখাতে চায় যে আপনারা হত্যাকারীরা মেধাবী ছিল। মানে গালিগালাজ বের হলে সব বের হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, মানে আইনের সিস্টেম, সোশ্যাল সিস্টেম, ল অ্যান্ড জাস্টিসের অর্ডার, ইন শর্ট ইংল্যান্ড সিস্টেম অফ জাস্টিস ওয়াজ হোললি আনজাস্ট। ইংল্যান্ডের সেই সময়কার 19th সেঞ্চুরিতেও তখনও যা ছিল এখনো আরো আরো কয়েক ধাপ বেড়েছে, নতুন নতুন মাত্রা যোগ হয়েছে আর কি অপরাধের ইয়েতে। মানে মেয়েদের মদ, জুয়া, নারী, ওয়ার, ওয়াইন মুভমেন্ট বা এই জিনিসগুলো, এগুলো আরো মানে ইনোভেটিভ ওয়েতে মানুষ গোপনে চুপিসারে ইংল্যান্ডে এগুলোর বিস্তার। রাস্তায় রাস্তায় পাব, মানে এখানে হয়তো দেখাচ্ছে খুব সভ্য জায়গা, অথচ 17-18 হয়ে গেলে বাবা মা থেকে আলাদা হয়ে যাচ্ছে, নিজের মতো লাইফ লিড করতে যে নৈতিকতার চরম অবক্ষয়। মেয়েরা মানে নারী ঘটিত মানে বিভিন্ন ধরনের অবৈধ কাজে, নীতি নৈতিকতা বিবর্জিত কাজে জড়ায় পড়তেছে, ছেলেরা স্মাগলিং এ জড়ায় পড়তেছে, এবং দুই পক্ষই ছেলে মেয়ে সবাই ড্রাগে জড়ায় পড়তেছে। তো এগুলো করে কি হচ্ছে, জীবনটা শেষ হয়ে যাচ্ছে। যারা ড্রাগ নেয় তাদের জীবনটা শেষ হয়ে যায়। ড্রাগ কিন্তু অনেক কিছু ইয়ার মধ্যেই হতে পারে, যেমন কেউ কারো যদি খুব ফুডাহলিক, মানে খাবার খালি খাবে, ফাস্ট ফুডে আসক্তি, ওটা কিন্তু এক ধরনের ড্রাগ। মানে এটা একটা ডোপামিনের মতো, সেটা ইয়াই হোক, খাবারই হোক বা যে কোনো কিছুই হোক। যেমন কারো তাস মেটানোর নেশা, এটা একটা ড্রাগ। কোনো একটা কিছু নেশা হলে, ইসলামে বলে কোনো কিছু একটু বেশি নেশা হলে সেটা একটা মাদক। সেটা খেলা হতে পারে, সেটা খাবার হতে পারে, সেটা ড্রাগ। আমরা তো বেশি বেশি খাচ্ছি, হ্যাঁ, এটা যে আমরা ইয়া খাই, ওটা তো ড্রাগ। শরীরের ক্ষতি যেভাবে করছে, যে আমরা একটা বয়সে ধরেন 20 বা 25 বা 30, এরপরে কি হবে, আপনি কাচ্চি খাচ্ছেন, ভালো কথা, 30-এর পরে আপনার শরীর বিট্রে করা শুরু করবে। মানে বিট্রে কি, শরীরটা এগুলো নিতে নিতে আর নিতে পারবে না, কারণ হজম প্রক্রিয়া তো ভালোভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ওই অ্যাসিডিটি যে হারে ফর্ম করবে, 30-এর পরে শরীর কলকবজা আর মেনে নিতে পারে না। আমাদের যেটা বলেছিলাম যে 15 থেকে 25 উপমহাদেশে হার্টের ইয়াতে অসুখে মারা যাচ্ছে বিস্ময়করভাবে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, এই জায়গাগুলোতে। কেন হচ্ছে, সমানে মানুষ স্ট্রিট ফুড খাচ্ছে, আর সেখানে আমরা জানি প্রত্যেকটা খাবারে সবাই স্বীকার করা, মানে ওপেনলি স্বীকার করা যে আমরা টেস্টিং সল্ট বা মোনোসোডিয়াম গ্লুটামেট রাসায়নিক নাম এগুলো ইউজ করি। তো এটা যদি হয় তো কি বাঁচবে মানুষ? অদ্ভুত ব্যাপার, একই খাবার যদি বিরিয়ানি আমরা বাসায় বানায় খাই, সেখানে ক্ষতির পরিমাণ খুবই কম। সারপ্রাইজ, বাসায় বানিয়ে খেলে সপ্তাহে কয়দিন খাবে? বাসায় বানিয়ে খেলে খাওয়া যাবে, সমস্যা নেই। শুধু তাই না, এই যে মানুষ অনেকে বলে না যে ভাত খেলে মানে ডায়াবেটিসের সমস্যা, আমি সকালে 2টা রুটি খাচ্ছি, খালি পেটে আসতেছে 5, 2টা রুটি খেলেই আমার 10 এসে যাচ্ছে। তো এটার যে সমাধান আমি দেখেছি, আমার বাসার ফ্যামিলিতে হিস্ট্রি আছে সব ডায়াবেটিসের। ওটের যত ধরনের মিল খেতে পারেন, কোনো মানে পারবেই না, বিস্ময়কর ভাবে হাতে নাতে প্রমাণিত। মানে ধরেন আপনি ওটস একটু দুধ দিয়ে একটু কলা দিয়ে আপনি খাইলেন, হ্যাঁ ওটস, আবার ধরেন ওটস আপনি মানে ভালো লাগে না, পচা বিস্বাদ একটা জিনিস, কেমনে খাবো? ওইটাকে ঝাল সাবরি হিসেবে বানা ফেলেন, ওটসের খিচুড়ি বানানো যায়। ওটসের খিচুড়ি? হ্যাঁ, ইউটিউবে অনেক ধরনের ওটসের অনেক কিছু বানানো যায়। ওটসের মানে এই যে চিরার পোলাও বলে না, যদি চিরার পোলাও হয় তাহলে ওটসের ইয়েও হয়, ওটসের অমলেট হয়।
ঝুরা ঝুরা করে অমলেট বা অমলেট হোক খিচুড়ি হোক এগুলোতে মানে অস্বাভাবিক ফায়দা কোনোভাবে ডায়াবেটিস বাড়ে না প্রমাণিত এবং স্যুপ যে কোনো ধরনের স্যুপ বাসায় বানানো স্যুপ হ্যাঁ বলেন কোন ওষুধ বলেন ম্যাম ওটস খান আপনি? আমি না আমি ফ্যামিলিতে মানে দেখেছি পরীক্ষিত ডায়াবেটিস বাড়ে না তো যাই হোক যেটা বললাম যে যে কোনো জিনিসই মাদক যদি যেরকম বিরিয়ানি নেশা পাই আপনার শরীরটাই আপনি ভুগবেন আর কেউ ইয়ে করবে না আপনি সাপোর্ট করবেন তাই না মাদক জিনিসটা এমনই সো দেখা যায় যে আমরা একটা সময় পর্যন্ত অনিয়ম করি বা কোনো ধরনের খারাপ কাজ করি বা যেটাই একটা অভ্যাস বাজে অভ্যাস একসময় ঠিকই সেটা পিটায় লাইনে নিয়ে আসে যে ধর্মের পথে আসো নিয়ম নীতির পথে আসো মানে যতই ধর্মকর্ম থেকে দূরে থাকে একটা সময় ঠিকই রিয়েলাইজেশন হয় তাই না সেই বয়সে হ্যাঁ সেই বয়সে বেশি সেই বয়স না কিন্তু আপনি একটা বয়সেই ধরেন ইয়াং এজে একটা সময় এসে ঠিকই ইয়া হবে মনে হবে যে আমি কি করতেছি হলিউড বলিউডের তারকাদের এই এটা হয় তরকারিটা হয় যে আমার বয়স বলতে কি জানি নেই সবই আছে কিছু নেই এই এটা আছে মানে এটা শুধু আপনি স্টুডেন্ট হিসেবে না সবার মধ্যে এটা আছে যে আমরা বলি না যে ভালো লাগছে না হতাশা বা ইয়া সেটা এখন বলা হয় যে সলিউশন যে আপনি তাকে আল্লাহর কাছে ফিরে আসেন শান্তি পাবেন কথা পরীক্ষিত সত্য মোটামুটি এখানে কোনো আনডিনায়েবল আচ্ছা আমি পড়াতে গিয়ে অনেক কিছু ইয়েতে গেলাম অন্যদিকে চলে এলাম আচ্ছা অ্যাম্বিশন অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট 1859 সালে যেটা হয় স্যামুয়েল স্মাইলস নামে একজন তার সেলফ হেল্প নামে একটা বই পাবলিশ করেন ওখানে উনি যেটা বলতে চাইছিলেন সেটা হলো যে মানুষ যদি অনেক হার্ড ওয়ার্ক করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে এটা 1859 সালে সেলফ হেল্প নামে একটা বই লিখেছে স্যামুয়েল স্মাইলস আচ্ছা 19th সেঞ্চুরিতে এসে যেটা হয়েছিল সেলফ মেড ম্যানের একটা প্রচলন হয়েছিল এজ অফ সেলফ মেড ম্যান নিজেকে প্রস্তুতকৃত ম্যান সেটা কিভাবে ডিকেন্সের মেসেজ ছিল যে আচ্ছা মোস্ট ডিকেন্স রিডার্স উড হ্যাভ ওয়ান্টেড টু বেটার দেমসেলভস সেই সময়ের মানে যে কোনো রিডার আমি যদি চার্লস ডিকেন্সের অ্যাজ এ মানে পাঠক হিসেবে কি হবে এগুলো পড়ার পর মনে হবে না যে আমি নিজেকে ডেভেলপ করি একটা ইয়ে তো থাকবে না সেটা তো ডিকেন্সের মেসেজ ছিল যে এই ক্যারেক্টার ইমপ্রুভমেন্টটা মানি অথবা ক্লাসের না এটা আত্মার ডেভেলপমেন্ট কারণ পিপের মাধ্যমে আমরা কিন্তু আত্মার ডেভেলপমেন্টটা প্রথম থেকেই দেখেছি ভালো মনের বাচ্চা মানুষের তো ট্রু হিরোজ আর বিডি এন্ড জো আচ্ছা ডিকেন্স ফিল দ্যাট অ্যাম্বিশন ডাজন্ট নেসেসারিলি ব্রিং সাকসেস মানে আমি অ্যাম্বিশন করতেছি ভালো করব এটার মাধ্যমেই সাকসেস আসে না দিস ইজ নট ট্রু What matters to Dickens is not what you achieve, but what kind of person you are. তুমি জীবনে কি অ্যাচিভ করতেছো সেটা দিয়ে তোমার সাকসেস মাপা হবে না তুমি কেমন মানুষ সেটা তুমি মানুষের সাথে কেমন আচরণ করছো সেটা তোমার টাকা পয়সা আছে ভালো কথা বা টাকা পয়সা নাই তারপরে তুমি হাসি মুখে মানুষের সাথে কথা বলো সেটা একটা ইয়া সো দেখেন মানে ডিকেন্স হয়তো মুসলমান না তারপরে ওর লেখার মাধ্যমে কিন্তু আমরা আমাদের জিনিসগুলো মিলাই নিতে পারছি যে তুমি যেমনই হও তুমি গরিব হতে পারো ধনী হতে পারো কিন্তু তুমি গরিব হলেও তোমার মুখের হাসিটা একটা সদকা তুমি ধনী হলেও তুমি যে মানুষকে দান সেবা খারাপ করতেছো এটার মাধ্যমেই বোঝা যায় তুমি কেমন মানুষ সো ওইভাবে আমরা মানে আমাদের ধর্মীয় ব্যাপারটা প্লাস সমাজে যে সোশ্যাল রিফর্ম যে মানুষ চাই সেই সময়কার লেখকরা চাইতেন সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তাই না ডিকেন্সও খারাপ কিছু চান নাই উনি ভালোই চেয়েছেন ভালো মনের মানুষ ছিলেন বোঝা যাচ্ছে লাভ অ্যান্ড ডিসেপশন এটা আরেকটা ইম্পর্টেন্ট থিম প্রাইড অফ চার্লস গ্রেট এক্সপেকটেশনস এর ডিকেন্স এক্সপ্লোরস লাভ অ্যান্ড লয়ালটি ইন গ্রেট এক্সপেকটেশন ভালোবাসা এবং বিশ্বস্ততা এটা নিয়ে এই দুটো থিং নিয়ে উনি এক্সপ্লোর করেছেন পিপ আছে সেখানে স্টেলা আছে হ্যাবিশাম আছে তারপরে যে জানি ল্যাঙ্গুয়েজের যে হামলেটটা কেসন নাকি জানি কম্প্যাশন আচ্ছা he makes it clear that they underlie happiness and misery আচ্ছা তাদের মধ্যে হ্যাপিনেসও আছে তাদের মধ্যে দুর্ভোগও তারা ভোগ করেছে for example Pip's under unrequited love for Stella throughout the novel only brings misery to Pip যেটা ফর এক্সাম্পল কি হলো যে এর মধ্যে হ্যাপিনেসও আছে আবার দুর্ভোগও আছে পিপ কি করলো মনের কারণে ভালোবাসলো স্টেলাকে এখন স্টেলা আনরিকুইটেড লাভ আনরিকুইটেড শব্দের মানে হলো যেটা ফেরত পাওয়া যায় না তুমি একটা কিছু ভালোবাসলেন আপনি মানে বিপরীতে আপনি কোনো ভালোবাসা পেলেন না এটাকে বলে আনরিকুইটেড লাভ
তো এটার মাধ্যমে কি হচ্ছে যে আমি তার জীবনে খালি মানে ভালোবেসেই গেলাম, পিপের জীবনে কিছু আসলো না। ওই যে ওটা কিসের মতো বলে, বাপারাজের মতো ফ্রেন্ড জোন। আচ্ছা, মিস হ্যাভিশামস লাইফ ইজ রুইনড when she is jilted on her wedding day। এই যে ভালোবাসার বিশ্বাসঘাতকতা। হ্যাভিশাম কি হলো, তার যে মানে তার বিশ্বাসটাও চুরমার হয়ে গেল যেদিন তার বিয়ের ডেট ছিল। সে কারণ কি যিনি কম্প্রেসর তাকে ডিচ করে, যার জন্য উনি পাগলের মতো হয়ে যান এবং সমস্ত পুরুষ জাতিকে উনি হেট করতেন। সো এগুলো হলো সাম অফ দ্য আন্ডারলাইন থিমস অফ গ্রেট এক্সপেকটেশনস। আর প্রশ্ন উত্তরের ব্যাপারে বলি, আমি 6টা প্রশ্ন দিয়েছি, প্রাইড অ্যান্ড প্রেজেন্স থেকে 2টা, গ্রেট এক্সপেকটেশনস থেকে 4টা মনে হয়, যে কোনো 3টা দিতে পারি আমি। 30 তো 3টে বড় প্রশ্ন, এখন অ্যান্সার বের করে নেওয়ার দায়িত্ব আপনাদের। আর শর্ট কোশ্চেন 2টা, ব্রড কোশ্চেন 4টা। 3টা তিনটা হ্যাঁ, না শুধু শুধু 3টা ব্রড কোশ্চেন। 30